অন্যকে খুশি করার জন্য সবসময় হ্যাঁ বলা মানুষগুলোই নিজের অজান্তেই নিজের স্বপ্নগুলোকে না বলে ফেলে। চাবুকের আঘাতের চেয়েও বেশি যন্ত্রণাদায়ক হয় প্রিয় মানুষের মুখের ভাষায় দেওয়া আঘাত। যে তোমায় বুঝতে চায় না তার কাছে বারবার নিজেকে প্রকাশ করতে যেও না, কারণ সে তোমাকে কখনো বুঝবে না। বিনিময়ে তুমি অনেক কষ্ট পাবে। ভালোবাসা হলো এমন এক অনুভূতি যা হাজারটা শব্দের চেয়েও নীরবতায় বেশি প্রকাশ পায়। আর যে অল্প কথায় অনুভূতি বোঝে না তাকে রচনা লিখে দিলেও কোনো লাভ হবে না। যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো মিথ্যে বলো না। যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঠকিও না, কারণ বিশ্বাস আর ভালোবাসা হলো খুব মূল্যবান। ভালোবাসা মানে হলো বৃদ্ধ বয়সে গিয়েও হাত ধরে বলা, আমি তো আছি, ভয় কিসের। অভিমান সেই করে যে তোমাকে সত্যি ভালোবাসে। কথায় কথায় ঝগড়া সেই করে যে তোমাকে অনুভব করে। তোমার দোষ সেই খুঁজবে যে তোমায় সবসময় মিস করে। জীবনে কখনো কোনোদিন কোনো সম্পর্কের জন্য কাঁদা ঠিক নয়, কারণ যার জন্য তুমি কাঁদবে সে তোমার চোখের জলের যোগ্য নয়। আর যে যোগ্য সে কখনোই তোমাকে কাঁদতে দেবে না। অতৃপ্ত পৃথিবীতে আর যত আয়োজন, অর্ধেক তার মিছে মায়া, বাকি অর্ধেক প্রয়োজন। লোকে কি বলল এই ব্যাপারটাকে এড়িয়ে চলুন, জীবনে অনেক বেশি ভালো থাকবে। একটা নারী পারে ছলনার দ্বারা কোনো পুরুষকে ধ্বংস করতে, আবার নারীই পারে ভালোবাসার দ্বারা পুরুষকে গড়ে তুলতে। কথা বললে হয়তো মায়া বাড়ে, তবে কথা না বললে মায়া কিন্তু কমে যায় না। আমাকে ভুলে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। প্রয়োজন ফুরালে মানুষ সৃষ্টিকর্তাকেই ভুলে যায়, আর আমি তো সাধারণ মানুষ। ভালোবাসা আর সম্মান, এই দুটো জিনিস প্রিয় মানুষের কাছ থেকে পেলে জীবনে বেঁচে থাকার ইচ্ছেটাও দ্বিগুণ বেড়ে যায়। হাজারো মিল থাকলেও ভুল বোঝাবুঝি হবেই। যতই ভুল বোঝাবুঝি হোক না কেন তা মিটিয়ে নিতে হবে, কারণ সম্পর্কটাই দামি। যেটা নিয়ে মানুষের মনে সবসময় হারানোর ভয় থাকে সেটাই সবার আগে হারিয়ে যায়। জুতো যতই দামি হোক তা কিন্তু পায়েই পড়তে হয়। তদ্রূপ একজন নীতিহীন অসৎ কোটিপতির চেয়ে একজন আদর্শবান গরিব মানুষের মর্যাদা অনেক বেশি। বেশিরভাগ পুরুষ মানুষ ঠকে নারীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে, আর নারী ঠকে পুরুষ মানুষকে বিশ্বাস করে নিজের দুর্বলতাকে প্রকাশ করে। চেহারার প্রেমে পড়লে তুমি তাকে ভুলতে পারবে, কিন্তু কথার প্রেমে পড়লে তুমি তাকে কোনোদিনও ভুলতেই পারবে না। কাউকে মনে পড়েছে, ফোন করো। কাউকে দেখতে ইচ্ছে করছে, জানাও তাকে। ভালোবাসো কাউকে, বলে দাও, কারণ আগামী 5 মিনিট তুমি বেঁচে থাকবে কিনা তা কিন্তু জানো না। সবাইকে নিজের কষ্ট দেখাতে যেও না। মনে রেখো, মলম সবার ঘরে থাকে না, কিন্তু লবণ সবার ঘরে থাকে। মায়া বড় অদ্ভুত জিনিস, না দেয় ভালো থাকতে, না দেয় ভুলে থাকতে। প্রেম হয় না, যেটা হয় সেটা হলো প্রেমের নামে মোহ। তোকে ভালোবাসি তা বলার হয়তো হাজারটা উপায় আছে, কিন্তু তোকে কতটা ভালোবাসি তা বোঝানোর কোনো উপায় নেই। মানুষ আসবে, মিশবে, পরিবর্তন হয়ে চলেও যাবে, কিন্তু দিনের শেষে তোমারই তুমিই থাকবে, কেউই তোমার না। অন্যের মাঝে নিজেকে না খুঁজে নিজের মধ্যেই নিজেকে খোঁজো, জীবনটা সুন্দর হবে। একজন 3% চার্জ নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনটা চার্জে লাগিয়ে তার প্রিয় মানুষটার সাথে কথা বলছে, আর অন্যজন 15% চার্জ নিয়ে তার প্রিয় মানুষটাকে বলল, আমার ফোনের চার্জ শেষ, পরে কথা বলবো। আসলে কি জানো তো, কথা বলার ইচ্ছে থাকলে অনেকভাবেই বলা যায়, আর ইচ্ছে না থাকলে হাজারটা কারণ দেখানো যায়। আসলে কি জানো তো, ভালোবাসা আর ভালো লাগা এক না। জীবনে টাকা নয়, ব্যবহারটাই অনেক বড়। কারণ শ্মশানে হোক কিংবা কবরস্থানে 4 কোটি টাকা নয়, 4 জন মানুষই তোমাকে ছাড়তে যাবে। পার্থেনিয়াম গাছের পাতা খুব সুন্দর, কিন্তু গাছটি বিষাক্ত। শুধু মুখের সৌন্দর্য দিয়ে কী হবে যদি মনের মাধুর্যই না থাকে? আগের দিনে ভালোবাসা ও প্রেমের সম্পর্কগুলো অটল থাকলেও পরিবার মেনে নিত না, আর এখনকার দিনে পরিবার মেনে নিলেও ভালোবাসার সম্পর্ক টিকে থাকে না। যে জিনিসটাকে তুমি আগলে রাখবে হারানোর ভয়ে, সেই জিনিসটাই সবার আগে হারিয়ে যাবে, আর এটাই প্রকৃতির নিয়ম। হিউম্যান সাইকোলজি বলে, যদি কোনো মানুষ খুব বেশি হাসে, এমনকি সামান্য কোনো কারণেও হাসি চেপে রাখতে না পারে, তবে সে নিজেকে সবসময় খুব একা ফিল করে। বদলে সবাই যায়, কেউ আগে বা কেউ পরে, কেউ সময়ে আর কেউ সুযোগে। সময় যখন তোমার হাতে, কাটাও ভালো মুহূর্ত,
নিজের জন্য নিজে বাঁচো, নাই বা দিল কেউ গুরুত্ব। যার কাছে তোমার অভিমানের কোনো মূল্য নেই, তার কাছে অভিমান প্রকাশ করাটা শুধু লজ্জারই নয়, অমর্যাদার আর অপমানেরও। মাঝে মাঝে কারোর প্রতি অতি আগ্রহ প্রকাশও নিজের গুরুত্বটাকে অনেক কমিয়ে দেয়। মানুষের মন আবহাওয়ার চেয়েও বেশি পরিবর্তনশীল। জীবনে উন্নতি করলে বাহবা দেওয়ার জন্য লোকের অভাব হবে না, কিন্তু অবনতি করলে সান্ত্বনা দেওয়ার জন্যও একটা লোকও পাবে না। একবার হেরে গেছো মানে এটা নয় যে তুমি ব্যর্থ। এই একবার হেরে যাওয়াটাই তোমাকে দ্বিতীয়বার জেতার নেশাকে দ্বিগুণ করে দেবে। বন্ধুর গোপনীয়তা যত বেশি রক্ষা করবে, তত বেশি বন্ধুত্বের সম্পর্ক টিকে থাকবে। জীবন আছে তাই তো সমস্যাও আছে। জীবনে তখন কোনো সমস্যা থাকবে না যখন জীবনটাই আর থাকবে না। তাই জীবনের সমস্যা এলে ভেঙে না পড়ে সেই সমস্যার সমাধান করার চেষ্টা করো। সুখ কেবল আনন্দই দেয়, কিন্তু দুঃখ কষ্টের পাশাপাশি শিক্ষাও দেয়। আপন পথ চেনায়, পথ চলতে শেখায়, সাহস যোগায়। যারা অপেক্ষা ও উপেক্ষা সইতে পারে না, প্রেম, রাজনীতি, যুদ্ধ তাদের জন্য নয়। জীবনে খারাপ সময় আসার প্রয়োজন আছে, কারণ খারাপ মুহূর্ত না এলে খারাপ মুখোশগুলোকে চেনা যায় না। স্বামীকে ভুলেও 3টে কথা বলো না। নাম্বার 1, তোমার পরিবারের দুর্বলতার কথা, 2, প্রাক্তনের কথা, আর 3, তোমাকে নিয়ে আমি কখনো সুখী হব না এই কথা। যারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে তারা কখনো অন্যের দুঃখ কষ্টকে উপলব্ধি করতে পারে না। কিছু মানুষ কাছে আসার আগে তুমি যা বলবে তাই করবে, কিন্তু ঘনিষ্ঠ হওয়ার পর দেখবে সে তোমাকে তার কথা মতো নাচাচ্ছে। স্বার্থপর আর মিথ্যাবাদীদের সাথে কখনো বন্ধুত্ব করতে নেই। এরা নিজের প্রয়োজনে কাউকে যেমন কাছে নিতে জানে, তেমনি প্রয়োজন শেষে এরা খুব সহজেই দূরে সরিয়েও দিতে জানে। প্রত্যেকটা মানুষই তার ভেঙে যাওয়া সম্পর্ককে ভুলে যেতে চায়, কিন্তু পারে না। আপনার দুঃখ শোনার মানুষটাই হলো আপনার জীবনের শ্রেষ্ঠ মানুষ। রাগ দেখানোটা সহজ, কিন্তু নিজেকে কন্ট্রোল করাটাই কঠিন।